বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কলঙ্কিত অধ্যায় ১/১১ কুশীলবদের প্রধান ব্যক্তিদের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে বাংলাদেশের ইয়েতে বলা যায় ভোর ২:৩০টার সময় তার নিজস্ব বাসভবন বারিধারা ডিওএইচএস থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিশ্চয়ই চার্জ ফ্রেম করা হবে এবং তাকে যাই হোক কোর্টে প্রডিউস করা হবে ২৪ ঘন্টার ভিতরে, তখন সেটা দেখা যাবে কি হয়। এই মাসুদউদ্দিন আহমেদ যেটাকে আমরা বলি যে কলঙ্কিত অধ্যায় ১/১১/২০০৭ ওনারা একটা নির্বাচনকেই শুধু বানচাল করেন নাই, ওনারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটাকে লাইনচ্যুত করেছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন নেতৃত্বে এটা শুরু হলো। ফখরুদ্দিন ছিল এটার সিভিলিয়ান ফেস, মঈনুদ্দিন মিলিটারি ফেস, কিন্তু পরবর্তীকালে এই তথাকথিত গুরুতর অপরাধ দমন বা বিশেষ অপরাধ দমন যে করা হয় সমন্বয় কেন্দ্র, সেটার প্রধান সমন্বয়ক এই মাসুদউদ্দিন চৌধুরী, সে হয়ে যায় আর কি, মেইন ফোর্স বিহাইন্ড দ্য থ্রোন হয়ে যায়। তার আগে সে ছিল মেজর জেনারেল এবং খুবই গুরুত্বপূর্ণ ৯ম ডিভিশন, যেটাকে হেডকোয়ার্টার সাভারে, সেখানকার সে জিওসি ছিল এবং ট্যাঙ্ক যে ঢাকায় নিয়ে আসলো। এবং এই আপনারা এটা জানেন ইতিহাসটা, যে এই পুরো জিনিসটাই জাতিসংঘের একটা ভুয়া চিঠি ইত্যাদি, এটা দীর্ঘদিনের প্ল্যান করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পরে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, যেটাও ঐক্যমত্যের ভিত্তিতেই হয়ে থাকতো, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে তারা উৎখাত করে এবং নিজেরাই নিজেদেরকে কেয়ারটেকার নাম দিয়ে ২ বছর ক্ষমতায় থেকে যায়। বাংলাদেশ ৯০ সাল থেকে যে ৯১ যে ইলেকশন হলো, ৯০ এরশাদের পতনের পর থেকে, তারপরে গণতন্ত্রের একটা লাইনে চলে আসছিল। প্রথম বিএনপি আসলো, তারপরে আওয়ামী লীগ আসলো, তারপরে আবার বিএনপি একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসলো। তারপরে আওয়ামী লীগ প্রচন্ড একটা আন্দোলন সৃষ্টি করলো, ৯১ পরেও তারা করেছিল, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে তখনকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটার প্রধান ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, উনি আর ফাংশন করতে পারলেন না। তো এবং মিলিটারি এইটা সুযোগ নিল, এবং বলা হয়ে থাকে এবং বিভিন্ন প্রমাণের মাধ্যমেও জানা যায় যে ২০০৮-এর ইলেকশন, যেটাতে অকল্পনীয় ৮৭% নাকি ভোট কাস্ট হয়েছিল। এগুলো তো খুব ডিক্টেটোরিয়াল রিজনগুলোতে এরকম ভোট দেখা যায়, তারা অবশ্যই ৯০ ক্রস করে যায়। তো ওইটুকু রাখার জন্য ৮৭ রাখা হচ্ছিল। ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিল, কিন্তু কাজের এফেক্টিভ কোনো পাওয়ার ছিল না। আর মঈনুদ্দিন ফখরুদ্দিন বললাম, তো এই মাসুদরা তখন এই তাদের সেই তথাকথিত এই সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে তারা ব্যাপকভাবে ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করে এবং তাদের শাসন, যে কোনো সামরিক এরকম শাসনই সাধারণত সোসাইটিটাকে ব্রুটালাইজ করে দেয়। এই ব্রুটালাইজটাও এরা করেছে। তারা দেখাতো একটা বিরাট কাজ করছে, তারা মোটরসাইকেলে হেলমেট পরেনি, এই জন্য কান ধরে উঠবস করাতো। একটা সভ্য দেশে এগুলো হয় না, এগুলো তারা করিয়েছে। তো এর থেকে আরো অনেক ভয়ানক কাজ করেছে, রাজনীতিবিদদেরকে নির্যাতন করেছেন। আমাদের প্রধানমন্ত্রী যিনি এবং তৎকালীন এক সময় ৩বার প্রধানমন্ত্রী যে খালেদা জিয়া, তার এবং প্রাক্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, এখনকার প্রধানমন্ত্রী, তাকে নির্মম নির্যাতন চালানো হয়। তার উপরে অন্য রাজনীতিবিদদের উপরে চালানো হয়েছে, তো ওনার উপরে পার্টিকুলারলি নির্মম, যেন একেবারে ব্যক্তিগত প্রতিহিংসার থেকে করা হচ্ছে। তার আপনারা জানেন মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়, স্থানচ্যুত হয় তার মেরুদণ্ডের হাড়, এবং এরকম ভয়াবহ টর্চারের মধ্যে দিয়ে আর কোনো রাজনীতিবিদ
এরকম মাপের কোন রাজনীতিবিদ গিয়েছেন কিনা আমার সন্দেহ আছে। অন্তত বাংলাদেশে এরকম হয়নি। শেখ মুজিব নিজেও 17 বছর জেল খেটেছেন, আরো অনেকেই জেল খেটেছেন। তো ওই সময় যে নির্যাতনটি হয়েছিল, অকল্পনীয় নির্যাতন হয়েছিল, এবং একদিন দুদিন না, দিনের পর দিন, মাসের পর মাস তার উপরে নির্যাতন চালানো হয়। এবং তার মা খালেদা জিয়ার অশ্রু ঝরেছিল এই, এবং খুবই আইরনিক্যালি ইনি কিন্তু, এই মাসুদ, উনি কিন্তু আত্মীয় ছিলেন এই খালেদা জিয়াদের। সাইদ ইস্কান্দার ওনার ভাইয়ের, উনি শোনা যায় যে ভাইরা ছিলেন আর কি, দুই বোনের হাজবেন্ড। কিন্তু এগুলো তাকে আটকায়নি। ক্ষমতার দম্ভে আচ্ছন্ন এই লেফটেন্যান্ট জেনারেল হেন অন্যায় নয় যেটা করতে উনি করেন নাই, এবং বিপুল ভাবে উনি দুর্নীতি করেছেন। এবং উনি যে শেখ হাসিনাকে আনার জন্য 2008-এর ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এ জড়িত ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় যে উনি যথেষ্ট পুরস্কৃত হয়েছেন। উনি 6 বছর টানা অস্ট্রেলিয়ায় হাই কমিশনার ছিলেন। এটা বারবারই 2 বছর গেল, আবার তাকে এক্সটেনশন দেওয়া হলো, আবার গেল, আবার এক্সটেনশন দেওয়া হলো। 6 বছর অস্ট্রেলিয়াতে বসে উনি আরামে দেশকে প্রতিনিধিত্ব করছেন। একজন ক্রিমিনাল, একজন রাজনীতিবিদকে, এবং বলা হয়ে থাকে তারেক রহমানের নির্যাতনের সময় এরকম কথা আছে যে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, মানে নিজে এরকম একটা ক্রিমিনালকে, মানে অ্যালিজেড ক্রিমিনালকে দেশের রাষ্ট্রদূত হিসেবে রাখা হয়েছে। এটা বাংলাদেশের ইমেজের প্রতি শেখ হাসিনার কতটুকু মানে চিন্তা ভাবনা ছিল এটা বোঝা যায়। তার ভারত কানেকশনের কথা শোনা যায়, উনি গেলেন না কেন? উনি তো চলে যাওয়ার সুযোগ ছিল, হ্যাঁ, পালিয়ে গেল, তো তার লোকজন তো পালিয়ে গেল, উনি গেলেন না কেন? হয়তো উনি মনে করেছিলেন তাকে, হয়তো এটা অনুমান ভিত্তিতে বলছে, যে ভারত তাকে সহায়তা করবে, কিন্তু ভারত আফটার অল এরকম লোকদেরকে তারা সহায়তা করে না। তারা একটা গিভ অ্যান্ড টেক এর পলিসিতে হয়তো তারা ভারতের পক্ষে সে ছিল, কাজ করেছে, কিন্তু ভারত তো তাকে ডিজোন করবে। তো সে তো আর, ভারত তো আর বলে নাই তুমি দেশের ভিতরে এইসব অপরাধ অন্যায় চালিয়ে যাও। 6 বছর ইয়ে থাকার পরে সে রাজনীতি করার চিন্তা করলেন। হ্যাঁ, অর্থাৎ আওয়ামী লীগ অবশ্য তাকে দিল না, মানে নমিনেশন তাকে দিল না। সে জাতীয় পার্টির হয়ে ইলেকশন করে জিতলো। তখন তার ইলেকশন আসলে হতো না, ওই রাতের ভোট হতো, আমি দামি হতো, হ্যাঁ, কি বলে, আগেই সব ভোট কাস্ট হয়ে যেত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হতো, মানে নানা রকমের খেলা হয়েছে। এগুলা পরবর্তীতে যারা ক্রনিকলার অফ হিস্ট্রি, ওনারা নিশ্চয়ই এগুলো নিয়ে আরো লিখবেন। তো সেখানে উনি জাতীয় পার্টিকে অবশ্য বলা হয়ে থাকে আওয়ামী লীগেরই একটা বি টিম ছিল তারা। তো এই যে তাকে অ্যারেস্ট করা হলো, এটা একটা ভালো দিক, কারণ 1/11 আমাদের জাতির ইতিহাসের গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। সেনাবাহিনীর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করে নাই তখন এই জেনারেল মাইনুদ্দিন, এবং এবং এই ব্যক্তিত্বহীন লোকটা এই মাসুদের কথায় উঠতে বসত। তো এরকম আমরা দেখি নাই 1/11-এর আগে এরকম একটা জগা খিচুড়ি সরকার। যেহেতু সামরিক শাসন জারি করলে একটা ইয়ে হবে, এই জন্য একজন বিখ্যাত ব্যক্তি, এবং ওইসব বিখ্যাত ব্যক্তিদের কোনো লজ্জা শরম কমই ছিল, তারা একটা অবৈধভাবে তারা একটা ইয়েতে চলে আসলো, 2 বছর ধরে তারা থেকে গেল। নানা রকম নাকি তারা কিছু চেঞ্জ আনার চেষ্টা করেছে, কিন্তু তাদের নিয়তে তো ভুল ছিল। এই মঈনুদ্দিন আহমেদ, অ্যাজ এন অ্যাসাইড বলছি, উনি আলু খুব ভালোবাসতেন। হ্যাঁ, উনি
আলু উৎসব করতেন এবং জাতিকে অনেকটা শেখ হাসিনার মতো উনি যেন বেগুন ইত্যাদি কাঁঠালের বার্গার টার্গার এগুলো বলতো, উনি অবশ্য একটাই স্টিক করতেন, আলু খেতে হবে সবাইকে, চালের উপর ভাতের উপর নির্ভরতা কমিয়ে আলু খেতে হবে, দুটাই কার্বোহাইড্রেট, কি একটা কি মানে ডিসগাস্টিং। তবে অনেক মোর সিরিয়াস নোট, এইখানেই শেষ হওয়া উচিত না, আমাদেরকে খুব ভালোভাবে এই ১/১১ ঘটনাটাকে তদন্তের আওতায় আনতে হবে, এটা খুবই জরুরি দরকার। এখানে আসলে কি হয়েছিল, কারা এখানে জড়িত ছিল, কোন রাজনৈতিক দল কি এখানে ইয়ে করা হয়েছিল, -2 ফর্মুলা এগুলোতে কারা কারা ছিলেন। তখন আমরা দেখেছি এখনো প্রয়াত ফেরদৌস আহমেদ কোরাশিকে দিয়ে একটা কিংস পার্টি এনসিপিকে অনেকে বলে, ভুল বলে, কিংস পার্টি ছিল হচ্ছে এই ইয়ার এদের প্রশ্রয়, সামরিক প্রশ্রয় গড়ে তোলা, কিন্তু ওটা ব্যর্থ হয়েছে, বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এটা, এবং মিলিটারির সাথে প্রথম আমরা দেখেছি হাতাহাতি এই 1/11-এর সময়। তাদের বাড়াবাড়ি এমন পর্যায়ে চলে গেছিল, ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে তারা অ্যাসল্ট করেছে ছাত্রদের, এবং ছাত্ররা এটা চুপ করে সহ্য করে নাই, তারা পাল্টা আঘাত এনেছিল। একটা ফ্লাইং কিকের দৃশ্য, একটা সেনাবাহিনীর সদস্যের, উনি পালাচ্ছে আর পিছন থেকে একটা লাঠির দৃশ্য আমরা মনে রেখেছি। আবারও ফিরে আসছে প্রসঙ্গে যে এটা ভালো মতো তদন্তের ভিতরে আনতে হবে। এই দুটোকে তো পাওয়া যাবে না, ফখরুদ্দিন আর মাইনুদ্দিন এরা তো আর আসবে না, মনে হয় না, তারা অন্তত জীবিত অবস্থায় তো আর আসবে না, তো আসার কথা না আর কি। এটা করা উচিত, কারা কোনো রাজনৈতিক দল যদি জড়িত থাকে বা রাজনৈতিক নেতারা জড়িত থাকে, এটাকে ওয়েলকাম করেছিল শেখ হাসিনা। খালেদা জিয়া যে এই তাদের ওথ টেকিং সেরেমনি বা এটাকে উনি করেন নাই, উনি অ্যাটেন্ড করেননি, শেখ হাসিনা খুব উৎসাহ নিয়ে অ্যাটেন্ড করেছিল। এখন আমরা 2 2 4 মিলাতে চাইলে মিলাতেও পারি। তদন্তের রেজাল্ট আসবে এবং যারা যারা এখানে জড়িত ছিল, যারা দেশে আছেন, যাদেরকে আমাদের আইনের আশ্রয় নেওয়া দরকার, তাদেরকে নিতে হবে। একজন মাসুদকে অ্যারেস্ট করে শেষ করে না, যদিও সে প্রধান ব্যক্তি, এই অত্যাচার নির্যাতন এগুলা এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো হয়েছে, জুডিশিয়ারির চরম অবৈধ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকমের অদ্ভুত মামলা দেওয়া হয়েছে, এগুলোর থেকে এই সব ফিচার্স ছিল, এগুলো তাদের প্রমিনেন্ট ফিচার ছিল, এগুলোর থেকে আমাদেরকে এর একটা বিচারে আনতে হবে এবং ১/১১ যেন আর পুনরাবৃত্তি কখনো না হয় সেটাও নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।